আমাদের গোয়া ট্রিপের এটা দ্বিতীয় দিনের ব্লগ। গতদিন অনেকটা লম্বা ড্রাইভ করে আর দুটো সাইট সিইং দেখে বেশ ক্লান্ত লাগছিল। তাই সকালে ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেল। সকাল 9টার দিকে উঠে আমরা গ্রিন টি দিয়ে গুড মর্নিং করলাম। বাপুজির অবশ্য বেশ সকালে ওঠা অভ্যাস আছে, তাই মর্নিং ওয়াকে গিয়ে ব্রেকফাস্টের সামান নিয়ে এসেছেন। আজকে হবে ব্রেড টোস্ট। আমাদের এয়ারবিএনবিটা একটু আইসোলেটেড জায়গায় হওয়াতে এর আশেপাশে খুব একটা রেস্টুরেন্ট নেই, তাই নিজেদেরকেই বানিয়ে নিতে হচ্ছে। তার সাথে সাথে এই কাজের মাসি চলে এসছে, ঘরটাকে বেশ সুন্দর করে সাফ করে দিচ্ছে। সকালটা বেশ চিল ভাইব। ঠান্ডা নেই। আমাদের আজকের প্ল্যান রয়েছে ওয়াটার অ্যাক্টিভিটিস করা, আর তার জন্য বাঘা বা কালাঙ্গুট বিচই হচ্ছে বেস্ট। তো আমরা এখান থেকে রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। তারপর চলে আসলাম বাঘা বিচের পার্কিংয়ে। এখানে প্রচুর গাড়ি পার্ক করা রয়েছে। আমাদের গাড়িটা পার্কিংয়ে দিয়ে এখান থেকে বেশ মিনিট 5-7 পায়ে হেঁটে গেলে আমরা পেয়ে যাব বিচ। যেতে রাস্তায় প্রচুর দোকান রয়েছে। এই দোকানগুলোর মধ্যে থেকেই একটা দোকান দেখে আমরা ঢুকলাম যেখানে ওয়াটার অ্যাক্টিভিটিস করা যায়। আসলে এরা হচ্ছে থার্ড পার্টি এজেন্ট। এরা অনেক রকম ডিসকাউন্ট দেখিয়ে আর অনেক রকম টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো না বলে বুকিংটা করায়, যার জন্য পরবর্তীকালে আমাদের বেশ অসুবিধা হয়েছিল, সেটা তখনই বলবো। বিচে এসে বেশ অন্যরকম একটা অনুভূতি, সুন্দর লাগে, বেশ মনটা ফ্রি হয়ে যায়। এখানে তখন লোকজনের ভালোই ভিড় রয়েছে। আসলে বাঘা আর কালাঙ্গুট হচ্ছে গোয়ার সব থেকে বড় বিচগুলোর মধ্যে। এই হোয়াইটিশ কালারের লিকুইডটা, এটা লিমফা নয়, এটা ফেনি। কাজু থেকে বানানো হয়, গোয়ার লোকাল লাইকার। বিচ শ্যাক্সগুলোতে বসে বেশ আলাদা রকমের একটা এনজয়মেন্টের টাইম, বলতে গেলে একটা সুন্দর কোয়ালিটি টাইম। এই যে আফ্রিকান স্টাইলে চুলের বিনুনি করা হচ্ছে, সাথে কিছু খাবার দাবার খেয়ে আমরা একটা বেশ ভালো রকম ব্রাঞ্চ সেরে নিলাম, কারণ এরপরেই আমরা শুরু করব আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি। আর তার মধ্যে প্রথমেই থাকছে এই যে প্যারাসেলিং। এখানে বোটে করে সমুদ্রের একটুখানি ভেতরে নিয়ে যায়, আর তারপর এখান থেকে মাত্র 30 সেকেন্ডের জন্য একটু বেঁধে ওপরে তুলে দেয়, আবার নিচে নিয়ে চলে আসে বোটেতেই। এই জন্য এই অ্যাক্টিভিটিসগুলো একদম বিচের সাইডের এই সেন্টারগুলো থেকে বুক করলে আরও বেশি টাইম দেয় ওরা। এছাড়াও আরও আমাদের প্যাকেজে 3-4টে রাইড ছিল। তার মধ্যে এই একটা, যেমন ব্যানানা রাইড। এটা বেসিক্যালি একটা কলার মতো দেখতে টিউব, তার মধ্যে হাওয়া ভরা। এর উপরে বেশ কয়েকজনকে বসিয়ে একটা স্পিড বোটে করে শুধুমাত্র একটা ছোট্ট চক্কর দিয়ে এনে আবার ফেলে দেয়। এতক্ষণ ধরে এইসব অ্যাক্টিভিটিসগুলো আমরা তিনজনেই করছিলাম। বাপুজি কিন্তু এর মধ্যে ঢোকেইনি। বিকেলবেলাতে আমি গিয়ে একটু জোরাজুরি করাতে চলে এলো। এই হচ্ছে জীবনে প্রথমবার ওয়াটার অ্যাক্টিভিটির কোনো একটা রাইড নিচ্ছে। এর আগে নাকি কোনো দিনই করেনি। যা হোক, লাস্ট মতো আলটিমেটলি তার বেশ ভালো লেগেছে, সেটা এই এক্সপ্রেশন দেখেই বোঝা গেল। এরপরে একটু পরেই সন্ধ্যা যখন নেমে গেল, তারপরে এই বিচটা বেশ একটা অন্য রকম সাজে সেজে উঠলো। প্রত্যেকটা বিচ শ্যাকের সামনে সুন্দর করে লাইটিং দিয়ে ডিজাইন করা। বিচটা একটা আলাদা রকমই বেশ পরিবেশ তৈরি হয়েছে। আমরা এখানে এবার সেই শ্যাকটাতেই বেশ কিছু খাবার দাবার অর্ডার করে রাতের মোটামুটি একটা বেশ ভালো ডিনার করে নিলাম। সারা দিন অ্যাক্টিভিটিস করে খুব বেশি খিদে পেয়ে গিয়েছিল। এরপর এই হচ্ছে টিটোস লেন। ঠিক বাঘা বিচের থেকে বেরোলেই দেখতে পাওয়া যাবে। এই লেনটা বেশ নামকরা। এখানে অনেকগুলো বেসিক্যালি এক পাব, বার এসব রয়েছে। এখানে পার্টি করার জন্য একদম আইডিয়াল জায়গা। এছাড়া লাইকার গোয়ার সব থেকে স্পেসিফিক। এখানে প্রচুর রকমের লাইকারের দোকান রয়েছে, আর সব কটাতেই দাম বেশ রিজনেবল। ইনফ্যাক্ট বেশ কমই পড়ে। তারপর এই যে সেই দাদা 30 সেকেন্ডের রাইডের ব্যাপারে আমাদেরকে কেন বলেনি সেটা বলতেই ভীষণ রেগে গেল। আমি তো বলবো এই ধরনের থার্ড পার্টি এজেন্ট থেকে একদমই বুকিং না করাতে। আমাদের বাড়ি ফেরার রাস্তায় আর একটা রেস্টুরেন্ট দেখে আমরা এখানে ঢুকে গেলাম একটা গোয়ানিজ থালি খাওয়ার জন্য। তার কারণ খিদেটা বেশ ভালোই পেয়েছে, আর ভাত অন্তত পেটে যেতে হবে।
তাই এখানে বিখ্যাত গোয়ানিজ থালি সবাই এক একটা করে নিয়ে আমরা বেশ সুন্দর করে শেষ করে আজকের মতো গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।